একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। সকাল 10টা থেকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে চলছে এই কার্যক্রম। এ নিয়ে আরও খবর জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, মনোনয়ন প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন মনোনয়ন প্রত্যাশীরা? মনোনয়ন বিক্রি কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সকাল 10টায় ধানমন্ডি আওয়ামী লীগের যে সভানেত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু এটি উদ্বোধন করেন এবং উদ্বোধনের দিনেই আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন যে নারী সদস্যরা রয়েছে তারা কিন্তু এই পার্টি অফিসে এসে ভিড় করছেন এবং আমার চতুর্পাশে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এবার 257টি আসন যেহেতু আওয়ামী লীগ পেয়েছে, সুতরাং সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের কোটা রয়েছে 45টি। এই 45টি সিটের জন্য সংরক্ষিত নারী আসনের যেসব প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানেই সকাল 10টার শুরু থেকে অর্থাৎ 8:30 থেকে তারা জড়ো হচ্ছেন এবং এখনো অনেকেই রয়েছেন এই 30,000 টাকার বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং এই মনোনয়নপত্র সংগ্রহ করে আগামী 3 দিন কিন্তু এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং সর্বশেষ জমা দেওয়া যাবে 18 ডিসেম্বর অর্থাৎ আগামী শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু সেগুলো জমাও দেওয়া যাবে এবং পরবর্তীতে এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করে বাংলাদেশ আওয়ামী লীগের যে সংসদীয় মনোনয়ন বোর্ড রয়েছে 13 সদস্য বিশিষ্ট সেই সংসদীয় মনোনয়ন বোর্ড কিন্তু সিদ্ধান্ত নেবে যে কারা পাচ্ছে আওয়ামী লীগের এই সংরক্ষিত নারী আসনের প্রার্থী হবেন সংসদে, সেই সিদ্ধান্তটি নেওয়া হবে এবং তারপরে পরিপ্রেক্ষিতে কিন্তু জানিয়ে দেওয়া হবে প্রেস রিলিজ আকারে সেটি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সকাল থেকে যে ধরনের আমরা ভিড় লক্ষ্য করছি এবং প্রার্থীরা বলছেন তারা তাদের মাঠের যে অভিজ্ঞতা, তারা দীর্ঘদিনের যে রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তারা বলছেন যে মাঠে যে ধরনের তারা নিরলস শ্রম দিয়েছেন, দলের প্রতি তাদের যে ত্যাগ তিতিক্ষা সেই হিসেবে যদি দল বিবেচনা করে তবে সেক্ষেত্রে তারা দলের এই সংসদ সদস্য প্রার্থী তারা হওয়ার যোগ্যতা রাখেন, এমনটি তারা বলছেন। সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী।